ছোট্ট আলিফ ইসলামের সাথে খুনসুটিতে মাতোয়ারা ১১ বছর বয়সী বোন আদিবা। তবে খুনসুটির মাঝেও লুকিয়ে আছে অনেক কষ্ট। দেখে বোঝার উপায় নেই, মাত্র ৬ মাস বয়সী আলিফ হাটে ছিদ্র ও রক্তনালী পেঁচানোর মতো জটিল রোগে আক্রান্ত। দীর্ঘ ১১ বছর পর বহু কাঙ্ক্ষিত এই সন্তানকে পেয়ে খুশিতে ভেসেছিলেন টাঙ্গাইলের আসলাম ও শাহানাজ দম্পতি। তবে সেই খুশি বেশিদিন জুটল না তাদের কপালে। আদরের বুকের মানিকের এমন জটিল রোগ হয় দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র বাবা মা। হাড় ছিদ্র আছে, রক্তনালী পেঁচে আছে। তখন শুনলে আমাদের মন অনেক খারাপ হয়ে গেল। আমার ভাইয়া অসুস্থ, আমার অনেক খারাপ লাগতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। টাঙ্গাইলের কালীহাতির পশ্চিমপাড়া এলাকার সিএনজি চালক মোহাম্মদ আসলাম ও শাহানাজ বেগম দম্পতির ছেলে আলিফ ইসলাম। প্রথম সন্তানের জন্মের ১১ বছর পর আলিফের জন্মে খুশিতে ভেসে গিয়েছিলেন এই পরিবার। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। শিশুটি মাত্র ২ মাস বয়সে ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে ওষুধ খাওয়ালেও হয়নি সুস্থ। পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষার পর জানতে পারেন শিশুটির হাটে ছিদ্র ও রক্তনালী পেঁচানো আছে। শিশুটিকে সুস্থ করতে হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সহায় সম্পদ যা ছিল সব খরচ করে ছেলের চিকিৎসা করে এখন বিদেশে নিয়ে গিয়ে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য নেই এই দরিদ্র পরিবারটির। প্রথম বাচ্চা হইল মেয়ে, তারপরে হইলো ১১ বছর পরে আমার এই ছেলেটা হয়েছে। হওয়ার পরে হাট ২টা ছিদ্র আছে আর হইলো হাড়ে রক্তনালী পেঁচ খাই রয়েছে। এখানে বাংলাদেশে কোনো হাসপাতালে আর হইলো ওর অপারেশন করার কি ওষুধের দ্বারা যাইবে না। ডাক্তার বলেছে এখানে চিকিৎসা করা যাবে না, বাইরে নিয়ে যাওয়ার জন্য ৬ থেকে ৭-৮ লাখ টাকা এমন বলেছে। এমন সামর্থ্য আমাদের নাই। একমাত্র ছেলেকে এভাবে অসুস্থ দেখে কিছুতেই সয়ে উঠতে পারছেন না আলিফের অসহায় বাবা মা। বুকের মানিককে সুস্থ করে তুলতে সরকারের পাশাপাশি সমাজের সহানুভূতিশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন এই পরিবারটি। যার সামর্থ্য আছে তাড়াতাড়ি আমাদের একটু সাহায্য করে আমাদের সম্পূর্ণ। বাড়িঘর বেচলেও ৫-৭ লাখ টাকা হবে না। তারপরে মনে করি যে ১০ লাখ টাকার বাজার আমি সবার কাছে সহযোগিতার হাত বাড়াইছি। যদি কেউ কিছু হেল্প করে তাহলে আমি একটু আশ্বাস পাবো আর কি। ভাড়ায় সিএনজি চালক আসলাম একদিন সিএনজি না চালালে সংসার চালানো কষ্টকর হয় বলে জানান স্থানীয়রা। এই অবস্থায় অসুস্থ সন্তানের চিকিৎসা করানো সম্ভব নয়। তাই ছোট্ট অবুঝ শিশুটিকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আবেদন জানান তারা। যদি আপনারা দয়া করে কিছু টাকা হেল্প করে দিতে পারেন, মনে হয় তাহলে আমরা একটু চিকিৎসার মধ্যে যাইতে পারবো। আমাদের এখন আকুল আবেদন আপনাদের কাছে বা দেশবাসীর কাছে, যদি সবাই এই সাহায্য সহযোগিতা করে এই পরিবারকে, এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে।